চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসী ব্যবসায়ী সিআইপি মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। ইয়াসিন ভাই তার ঘরের মধ্যে যেটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটছে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। যেটা আসলে বৃহস্পতিবার দুবাই বাংলাদেশ কনসুলেটে একটি স্মারকলিপিও প্রদান করেন আমিরাতে অবস্থানরত সিআইপি ও ব্যবসায়ী প্রবাসীরা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সিআইপিরা দেশে প্রবাসীদের জানমালের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। প্রবাসীরা বলেন, বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করছেন, ঘরবাড়ি নির্মাণ করছেন, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, কিন্তু সম্পদ ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবেন। এতে করে দেশে বিনিয়োগ নিরুৎসাহিত হবেন। বিদেশে অর্থ উপার্জন করে প্রবাসীরা দেশে বিনিয়োগ করেছি, ঘরবাড়ি নির্মাণ করেছি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছি, কিন্তু সম্পত্তি ও জানমালের নিরাপত্তা না থাকলে প্রবাসীরা আতঙ্কিত হবে বলে মনে করি আমি। এতে করে দেশে বিনিয়োগের নিরুৎসাহিত হবে সবাই। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করি আমি। আমার গ্রামের বাড়ি রাউজানে 50-60 জনের সশস্ত্র একটি সন্ত্রাসী বাহিনী ওপেনলি অস্ত্র উঁচিয়ে প্রথমে আমার গ্রামের বাড়িতে ঢুকে ওখানে কেউ থাকে না, আমার দরওয়ান এবং তার ফ্যামিলি থাকে, আমাদের 2টা বিল্লা, আমাদের সব ভাইদের একটা ডুপ্লেক্স বিল্লা, আমার চাচাতো ভাইয়ের একটা ডুপ্লেক্স বিল্লা, তারাও প্রবাসে থাকে। সম্পূর্ণ ঘরের মালামাল লুট করে তারপর প্রত্যেকটা রুমে গিয়ে গান পাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। দেশে প্রবাসী পরিবারের উপর হামলা ও নানা ঘটনার বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশের সার্বিক অবস্থা সবাই জানেন। আমরা প্রায় যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে এসেছি। সেটি কিছুটা খারাপ অবস্থা ছিল, কিন্তু দিন দিন আমরা উন্নতি করছি এবং এই বিষয়গুলো আমরা চিহ্নিত করব। আসলে এরকম দু একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন, বাংলাদেশের সার্বিকভাবেই আইন শৃঙ্খলার অবস্থা যেহেতু একটা প্রায় যুদ্ধাবস্থার মধ্য দিয়ে আমরা এসেছি, সেটা কিছুটা খারাপ অবস্থায় ছিল, কিন্তু আমরা প্রোগ্রেস করছি ডে বাই ডে এবং এই বিষয়গুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করব। আমাদের মুক্ত কণ্ঠ, সত্যের পথে সব সময়।